সমাজসেবা অধিদপ্তরের ১৪৮৫ পদের সার্কুলারের মধ্যে থাকা একটি ক্যাটাগরি হলো ইউনিয়ন সমাজকর্মী। এই ইউনিয়ন সমাজকর্মী পদে আপনারা যারা আবেদন করেছেন, আপনারা কি জানেন আপনাদের পরীক্ষা কবে হবে? আপনাদের যে কর্মক্ষেত্র নির্ধারণ করা হবে সেটি কিভাবে করা হবে? পরীক্ষার মানববন্ধনটি কি হবে এবং আবেদনকারী কতজন রয়েছে? আজকের ভিডিওতে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের যারা আবেদনকারী বা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেখান থেকে আপনি তথ্যগুলো সংগ্রহ করে যদি প্রস্তুতি নেন তাহলে অন্যদের তুলনায় একটু ভালো করতে পারবেন। এবং এই ভিডিওটির শেষে দুইটি তথ্য থাকবে, একটি থাকবে আপনাদের জন্য খুবই ভালো এবং অপর একটি তথ্য থাকবে যেটা কিনা আপনাদের জন্য খুবই খারাপ দিক বয়ে আনবে বলে আমি মনে করি। তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষাটি ঢাকায় অনুষ্ঠিত না হয়ে নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি রয়েছে এবং এটাই হবে, যেটা কিনা প্রত্যেকটা চাকরি প্রত্যাশী বা পরীক্ষার্থীর জন্য খুবই ভালো একটা বিষয়। নিজ জেলায় যদি চাকরির পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে কোনো ধরনের হ্যাসেল ছাড়াই বা কম খরচে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে বা প্রত্যেকটা চাকরি প্রত্যাশীরই পরীক্ষায় অ্যাটেন্ড করার সুযোগ তৈরি হবে। এবার যদি কর্মক্ষেত্র নির্ধারণ কিভাবে হবে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তাহলে এখানে কিন্তু বিস্তর আলোচনা রয়েছে, আমরা শর্ট করে বোঝানোর চেষ্টা করব। আমরা জানি যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে যারা চাকরি করে তাদের নিজ ইউনিয়নে হচ্ছে পোস্টিং বা কর্মক্ষেত্র হয়ে থাকে। এখন আপনার ইউনিয়নে যদি শূন্য পদ না থাকে তাহলে কি হবে? এমত অবস্থায় প্রশ্ন জাগে যে ভাই, আমার ইউনিয়নে যদি শূন্য পদ না থাকে তাহলে কি এখানে পরীক্ষা দেওয়ার পর আমার যোগ্যতা হলেও কি আমি এখানে চাকরি পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই পাবেন। যদি আপনার ইউনিয়নে শূন্য পদ না থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন যেটা থাকবে সেখানে আপনাকে কর্মক্ষেত্র নির্ধারণ করে দেওয়া হবে। যদি সেখানেও না থাকে তাহলে তার পার্শ্ববর্তী ইউনিয়নে যদি শূন্য পদ থাকে তাহলে ওইখানে আপনাকে সিলেক্টেড করে দেওয়া হবে। এইভাবে একটি উপজেলাতে ৮ থেকে ১০টি কিংবা ১১টি ইউনিয়ন পরিষদ থাকে। এই যে একটি উপজেলার মধ্যে, অর্থাৎ পুরা উপজেলার মধ্যে ৮ থেকে 10টি কিংবা ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে যদি কোনো ইউনিয়নে শূন্য পদ থাকে তাহলে সেইখানে আপনাকে পোস্টিং করে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ১২ থেকে ২০তম গ্রেডের যে জবগুলা রয়েছে এসব জবের মধ্যে ইউনিয়ন সমাজকর্মী, উপজেলা কর্মকর্তা বা এই ধরনের পদ যেগুলা রয়েছে সেই ক্যাটাগরিগুলাতে জেলা কোটা কার্যকর হয় এবং আপনাদের ক্ষেত্রে যে ইউনিয়ন সমাজকর্মী পদটি রয়েছে এখানেও জেলা কোটাটি কার্যকর হবে। তাই যদি আপনার নিজ উপজেলায় শূন্য সংখ্যা না পাওয়া যায়, অর্থাৎ পদের বিপরীতে কর্মস্থলে শূন্য সংখ্যা না পাওয়া যায়, তাহলে অন্য উপজেলায় আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং স্বস্তির খবর হচ্ছে এটা যে পরবর্তীতে যদি আপনার নিজ উপজেলায় বা নিজ ইউনিয়নে শূন্য সংখ্যা হয়ে যায় তাহলে ওইখান থেকে বদলি করে আপনার নিজ উপজেলার মধ্যে আপনাকে কর্মস্থল নির্ধারণ করে দেওয়া হবে। তবে এখানে ঝামেলা হচ্ছে এটাই যে জেলা কোটা কার্যকর হয় আপনি নিজ জেলার বাইরে গিয়ে কাজ করতে পারবেন না, এবং যদি তখন আপনার চাকরি হয়েও যায় তাহলেও আপনি চাকরিটা পাবেন না। সেটা কিভাবে? মানববন্ধন অনুযায়ী আপনি যে মার্কস পেয়েছেন আপনার নিজ জেলা থেকে, এমন অনেক জেলা রয়েছে যারা কিনা একটু সুবিধা বঞ্চিত বা লেখাপড়ার দিক থেকে পিছিয়ে রয়েছে, সেই সব জেলাতে তারা কম মার্কস পেয়েও চাকরি হয়ে যাবে, অথচ আপনি এদিকে বেশি মার্কস পেয়েও চাকরি পাচ্ছেন না। কারণ কি? আপনার জেলার ভিতরে আপনার প্রতিযোগী অনেক বেশি রয়েছে, যার কারণে কিন্তু আপনি চাকরিটা পাবেন না। আশা করি এসব ছোটখাটো বিষয়গুলা বুঝতে পারছেন যে কর্মক্ষেত্র কিভাবে নির্ধারণ করা হবে। এবার চলে আসি আপনাদের পরীক্ষা নিয়ে। পরীক্ষাটি হবে আপনাদের ৯০ মিনিটের ৭০ মার্কসের, যেখানে এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ওই এমসিকিউ পরীক্ষাটিতে অর্থাৎ প্রাথমিক বাছাই পরীক্ষাটিতে আপনাদের নেগেটিভ মার্কস থাকবে। নেগেটিভ মার্কস 0.25 করেও থাকতে পারে, আবার 0.50 করেও থাকতে পারে। ৯০ মিনিটে ৭০ মার্কসের একটি প্রাথমিক বাছাই পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটাতে আপনার বাংলায়, ইংলিশ এবং গণিত থেকে প্রশ্ন করা হবে, সেই সাথে সাধারণ জ্ঞান। এখানে বাংলা থেকে 20, গণিত থেকে 20, ইংরেজি থেকে 20 এবং সাধারণ জ্ঞান থেকে 10 মার্কস, এই টোটাল ৭০ মার্কসের একটি প্রশ্ন প্রণয়ন করা হবে। সেই সাথে আপনাদের প্রশ্ন প্রণয়নের দায়িত্ব পেতে পারে বুয়েট। আপনারা জানেন যে বুয়েটের প্রশ্ন প্যাটার্নের ধাঁচ একটু ভিন্ন রকম হয়ে থাকে। এটা 100% নিশ্চয়তার সাথে বলা যাচ্ছে না, তো এখনো তারা প্রশ্ন প্রণয়নের দায়িত্বটা পায় নাই। তবে হ্যাঁ, 90% শিওর বলা যাচ্ছে যে বুয়েট আপনাদের প্রশ্নটি প্রণয়ন করতে পারে। তাই বুয়েটের প্রশ্ন প্যাটার্নের আলোকে যারা প্রস্তুতি নেবেন তারা অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমি বলছিলাম আপনাদেরকে দুইটা সংবাদ দিব, একটা হচ্ছে আপনাদের জন্য যেন ভালো হয় এবং একটি হচ্ছে খুবই খারাপ হবে। তো এই দুইটা সংবাদই আগে দেই। তার মধ্যে আগে আমি আপনাদেরকে দিতে চাই আপনাদের জন্য যেটা হচ্ছে মাথায় বাড়ি পড়বে এরকম একটি সংবাদ। তো আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তরের ১৪৮৫টি পদের বিপরীতে ২১,২৩,৭৬০ জন প্রার্থী আবেদন করেছে।
এবং এই সমাজসেবা অধিদপ্তরের 1485 পদের সার্কুলারের মধ্যে থাকা ইউনিয়ন সমাজকর্মী পদে 312 জনের বিপরীতে 12,34,409টি আবেদন পড়েছে। তো ভিউয়ার্স, আমি আবারও বলতেছি, আপনাদের আবেদনকৃত সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের 312টি শূন্য সংখ্যার বিপরীতে 12,34,409টি আবেদন পড়েছে। এখন আমরা 12,34,409কে যদি 312 দ্বারা ভাগ করি, তাহলে প্রতিটা সিটের বিপরীতে 3,956 পয়েন্ট সামথিং আসে, অর্থাৎ 3,956 জন প্রতিযোগী রয়েছে, ধরেন 4,000। এবং এখান থেকে খুব কম সংখ্যক প্রার্থীরাই হারিয়ে যাবে বা পরীক্ষায় অংশগ্রহণ করবে না। সচরাচর আমরা দেখি বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষাগুলোতে 60% কিংবা 70% চাকরির পরীক্ষার্থী বা প্রত্যাশীগণ উপস্থিত থাকে, বাকিরা থাকে না। তাহলে এখানে কেন বেশি উপস্থিত থাকবে? এখানে বেশি উপস্থিত থাকার কারণ কয়েকটি। এর মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি, সেটা আপনাদের পরীক্ষাটি নিজ উপজেলায় হবে। এবং আরও একটি কারণ 2024 সালে ইউনিয়ন সমাজকর্মী পদে 209টি শূন্য সংখ্যা নিয়ে কিন্তু রিসার্কুলার করা হয়েছিল। অনেক দিন ধরেই অনেকে অপেক্ষা করতেছে, তাই তারা অধীর আগ্রহে নিয়ে বসে আছে পরীক্ষা অ্যাটেন্ড করবে। এবং অতি রিসেন্টলি যেহেতু এই যে ইউনিয়ন সমাজকর্মী পদের কিছুদিন আগেই সার্কুলারটি রিসার্কুলার বা সংশোধিত সার্কুলার হয়ে গেল, অল্প সময় ব্যবধানে পরীক্ষা হবে, যার কারণে কিন্তু সকলেই পরীক্ষা অ্যাটেন্ড করবে। এই কয়েকটা রিজনের কারণে কিন্তু এখানে সকলেই বা বেশিরভাগ পরীক্ষার্থীরাই চেষ্টা করবে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য। তাই এখানে ধরতে পারেন 90% পরীক্ষার্থীরাই পরীক্ষা অ্যাটেন্ড করবে। তাই প্রতিযোগিতাটা এখানে 4,000-এর মধ্যে 100-200 বা 300 কমাইতে পারেন। আপনাদের 3,500 প্রতিযোগী হবে। 3,500 জনের মধ্যে একজন হতে হবে আপনাকে চাকরি পাওয়ার জন্য। তো বিয়াস, এখন হলো তো আপনাদের মাথায় বাড়ি পড়ার মতো সংবাদ। আপনারা এই সংবাদটি পেয়ে অনেকে চিন্তা করতেছেন এখানে পরীক্ষায় অ্যাটেন্ডই করব না। তো বিয়াস, এই যে পরীক্ষাটিতে অ্যাটেন্ড করলেই শুধু হবে না, এখানে কৌশল অবলম্বন করে পড়াশোনা করতে হবে। আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 2 মাস পর থেকে। এই যে সার্কুলারটি রয়েছে, এই সার্কুলারটির বেশ কিছু পদে 2 মাস পর থেকেই পরীক্ষা শুরু হবে এবং পর্যায়ক্রমিকভাবে পরীক্ষাগুলো নেওয়া হবে। এই ধারাবাহিকতায়ও কিন্তু আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পদেও পরীক্ষা হবে, যেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। একটু শেষের দিকে এই পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করবে, তবে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা অচিরেই হবে। তো বিয়াস, আপনাদের সামনে খুব বেশি লম্বা সময় নেই যে এখানে 3500 জনের মধ্যে আপনি একজন হয়ে যাবেন। তাছাড়া এই যে পদটি রয়েছে, এখানে এসএসসি পাস করা গেলেও এখানে কিন্তু ন্যাশনাল ভার্সিটির ছাত্র আবেদন করেছে, বিভিন্ন স্নাতক পাস, ডিগ্রি পাস, এমনকি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররাও আবেদন করে রেখেছে আবেদন করার তাগিদে, যদি চাকরিটি হয়ে যায় এই মূল্যে। তো এই সকল পরীক্ষার্থী বা প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা করে আপনাকে যদি টিকতে হয়, তাহলে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। তার জন্য শর্টকাট টেকনিক অবলম্বন করে আপনাকে পড়াশোনা করতে হবে, বিগত সালের প্রশ্নগুলোর দিকে ফোকাস করতে হবে, বোর্ডের প্রশ্ন প্যাটার্নের দিকে ফোকাস করতে হবে, এবং অতি রিসেন্টলি সমসাময়িক যে প্রশ্নগুলো বা যে পরীক্ষাগুলো সেই প্রশ্নগুলোর সমাধান দেখে আপনাদের প্রস্তুতিটা নিতে হবে। এই লক্ষ্যে কিন্তু আপনাদের জন্য আমি তৈরি করেছি একটি শর্টকাট সাজেশন। এখানে সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের সকল পদের পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান সম্পর্কিত সকল বিষয়ের আলাদা আলাদা টপিক ওয়াইজ বা টপিক ভিত্তিক প্রশ্ন সমাধান দেওয়া হয়েছে। সেই সাথে অতি রিসেন্টলি যে ঘটনাগুলি সেগুলোরও আলাদা পিডিএফ আপনাদের দেওয়া হবে। এই সাজেশন বা পিডিএফ ফাইলটির মূল্য 150 টাকা। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যাদের প্রয়োজন রয়েছে শুধুমাত্র তারাই নক দিবেন এবং 150 টাকার বিনিময়ে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন, আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এখানে যে একটি ভালো সংবাদ দিব বলছিলাম, সেই সংবাদটি দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এখানে ভালো সংবাদ বলতে এটাই যে আপনাদের পরীক্ষাটি যে হবে 90 মিনিটে 70 মার্কসের, সেই পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হবে এবং জোর সম্ভাবনা রয়েছে এটাই যে আপনাদের শুধুমাত্র এমসিকিউ তারপরে ভাইবা নেওয়া হবে। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না বা আলাদা করে কোনো ধরনের বাড়তি পরীক্ষা নেওয়া হবে না, যেটা কিনা আপনাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে। আপনারা জানেন যে এমসিকিউ পদ্ধতিতে যদি পরীক্ষা হয় একটি ধাপে, এই এমসিকিউ পরীক্ষায় পাস করাটা মোটামুটি সহজ হয়ে যায়। অনেক পরীক্ষার্থী রয়েছে যারা কিনা এমসিকিউ পদ্ধতিতে ভালো করতে পারলেও লিখিত পরীক্ষায় ভালো করতে পারে না। এই ইউনিয়ন সমাজকর্মী পদটিতে প্রাথমিকভাবে এমসিকিউ বা বাছাই পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা, তারপর ভাইবা হওয়ার কথা থাকলেও আমার কাছে থাকা এখন পর্যন্ত সকল তথ্য অনুযায়ী শুধুমাত্র 2টি ধাপই হবে, যেখানে কিনা প্রাথমিকভাবে বাছাই পরীক্ষা বা এমসিকিউ, তারপর লিখিত পরীক্ষা। তো ভিউয়ার্স, আপনাদের জানার সুবিধার্থে আমি বলে রাখি, কিছুদিন আগে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের একটি নিয়োগ পরীক্ষা গেল, সেখানে কিন্তু এভাবেই হয়েছিল, শুধুমাত্র প্রাথমিক বাছাই পরীক্ষা, এমসিকিউ, তারপর ভাইবা। আপনাদের ক্ষেত্রেও এটা হবে। এটা কিনা আপনাদের জন্য খুব ভালো একটা পরিস্থিতি তৈরি করবে এখানে টিকে থাকার জন্য বা প্রতিযোগিতা করার জন্য।
তো এটাই ছিল আপনাদের জন্য মোটামুটি স্বস্তির একটা খবর। শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনারা চাকরি পেতে পারেন। তাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যান। আশা করি আপনার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল আপডেটগুলা অথেন্টিকভাবে সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।